হ্যালো বন্ধুরা, আজকে ডিনারে হাজবেন্ড বলল যে একটু চাউমিন বানাও। তো তুমি যেরকমভাবে বানাও ওইভাবেই বানাও। আমি বললাম যে ঠিক আছে, তাই হবে। তো আমি একটু অন্যরকমভাবেই চাউমিনটা বানাই। তার জন্য এখানে দেখো লম্বা লম্বা করে সব সবজি কেটে নিয়েছি। এখানে একটু বাঁধাকপি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আর এই লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সব রকম ক্যাপসিকাম এবং একটু গাজর। এটা দিয়েই আজকে আমি এই আর পেঁয়াজ পেঁয়াজ তো দিতেই হবে। এই কটা দিয়েই বানাবো। আর মানে সবজি দিয়ে তার সঙ্গে এখানে দুটো ডিম আর গোলমরিচ দিয়ে মানে ভিটিয়ে রেখেছি ওটাকে। ওটাকে ভুজিয়া করে নেব। আর এখানে জলের মধ্যে নুন দিয়ে জলটাকে একদম খুব ভালো মতন করে ফুটিয়ে নিয়ে চাউমিনটা 4 থেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনও আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো এদিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মানে একদম জল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলো শুধু নুন দিয়েই ভাজবো। আমি হলুদ দিই না চাউমিনে, মানে সেই জন্য আমি হলুদ দিইনি, মানে সয়াবিনেতেও হলুদ দিইনি। তো সয়াবিনটাকেও ভাজা ভাজা করে নিয়ে এবার ডিমের ভুজিয়াটাও বানিয়ে নিচ্ছি। এর মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে যেহেতু ফেটিয়ে রেখেছিলাম, আর একদম খুব ভালোভাবে ভুজিয়া করে নিয়ে কিছুটা চিকেন কিমাকেও আমি ভালো মতন করে তেলে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু নুন দিয়ে অল্প অল্প নুন দিয়ে ভেজেছি। এবার কড়াইতে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়ে এবার সবজিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সবজিতে আমি নুন দিইনি, নুন দিলে জল ছেড়ে যাবে, সেই জন্যই আমি দিইনি। যেহেতু প্রত্যেকটাতেই নুন দেওয়া আছে সেই জন্য সবজিতে নুন দিইনি, তাহলে কিন্তু নোনতা হয়ে যেতে পারতো, মানে নুনে পোড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সবজিটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সয়াবিন, ডিমের ভুজিয়া, চিকেন সব একসাথে করে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। আর সব কিছুই মোটামুটি ভাজা হলেও গাজরটা একটু শক্ত থাকে, সেই জন্য একটু সময় নিয়ে গাজরটাকে ভেজেছি। তারপরে চাউমিনগুলো, সব সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিয়েছি। আর ভালো খেয়াল রাখতে হবে চাউমিনগুলো যেন বেশি বয়েল না হয়। তারপরে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে ডার্ক সয়া সসটা দিয়ে দিয়েছি। আর কি বলতো, চাউমিন আসলে না একটা খুন্তি দিয়ে করা খুবই কঠিন। ওটা যদি চপস্টিক হতো খুব ভালো হতো, তো আমরা চপস্টিক ব্যবহার করি না, পারিও না খেতে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে একটু টমেটো সস দিলাম। অনেকে টমেটো সস পরে দিয়ে খায়, আমি টমেটো সস দিয়েও মিশিয়ে দিই, তাহলে প্রত্যেকটা চাউমিনের সঙ্গে সঙ্গে টমেটো সসটা লেগে থাকবে, খেতে ভালো লাগে। তো এইভাবেই আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। তোমরাও এইরকমভাবে একবার বানিয়ে খেতে পারো, হেভি লাগে। শুধু একটা জিনিসই দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বাদাম, তাহলেই হেভি লাগে। হর হর মহাদেব।